তো বন্ধুগণ, অন্নপূর্ণা যোজনা নিয়ে আজকে কিন্তু একাধিক আপডেট রয়েছে। তো আপনারা জানেন এবং দেখেছেন যে সকালবেলায় কিন্তু অন্নপূর্ণা যোজনার যে অনলাইন আবেদন করার জন্য যে সেই সিস্টেম কিন্তু চালু করে দেওয়া হয়েছে। যদিও বর্তমানে ওয়েবসাইটটি আন্ডার মেইনটেনেন্স রয়েছে, আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই সেটিও খুলে দেওয়া হবে, আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আজকে অন্নপূর্ণা যোজনার যে প্রথম পর্যায়ের টাকা দেওয়া, সেই টাকা দেওয়ার জন্য যে এই প্রকল্পটিকে শুভ উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তারপরেই কিন্তু অন্নপূর্ণা যোজনার যে টাকা, সেই টাকা কিন্তু রাজ্যের 28 লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন এবং সেই টাকা সরাসরি ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো আপনারা ইতিমধ্যেই অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সেই যে টাকাটা দেওয়া হয়েছে, সেই টাকা ঢোকার একটা স্ক্রিনশট দেখুন, যেখানে বলা হয়েছে যে 3000 টাকা হ্যাজ বিন ক্রেডিটেড ইনটু ইউর অ্যাকাউন্ট। তো দেখুন এখানে বলা রয়েছে অন্নপূর্ণা যোজনা 1 এবং ডেট দেওয়া রয়েছে 3/6/2026 তারিখ, এবং সেই সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে যারা এখনো আবেদন করেননি, আগামী দিনে আবেদন করবেন, তারা কবে টাকা পাবে বা কি হবে সেই বিষয়েও কিন্তু জানানো হয়েছে। তো জানানো হয়েছে যারা বাড়ি থেকে বেরোতে পারবেন না বা অনলাইন অফলাইনে গিয়ে আবেদন করতে পারবেন না, তাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে সেই আবেদন সংগ্রহ করার একটা ব্যবস্থা করা হয়েছে, সেটা আগেও জানিয়েছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে এই যে অন্নপূর্ণা যোজনার যে আবেদন প্রক্রিয়া, সেই আবেদন প্রক্রিয়া কিন্তু আগামী 90 দিন পর্যন্ত চলবে। তো আপনারা সবাই ধীরে সুস্থে আবেদন করতে পারবেন। এবং যেটা জানানো হয়েছে, যখনই কোনো না কোনো নতুন আবেদন আসবে সেটার কাজ শুরু হয়ে যাবে, ভেরিফিকেশন এবং অ্যাপ্রুভ হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে টাকা দিয়ে দেওয়া হবে। এবং প্রতি 7 দিন অন্তর অন্তর এই যে অন্নপূর্ণা যোজনার যে তালিকা, সেই তালিকায় সংশোধন ঘটানো হবে, মানে নতুন করে যারা আবেদন করবে তাদেরকে, যারা অ্যাপ্রুভ হবে তাদেরকে সেই লিস্টে জায়গা দেওয়া হবে। যখন এই অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু পুরনো সরকারের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি ছিল সেটি বাতিল হয়ে যাবে। যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া এবং এই অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু পুরনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বরাবরের মতো চালু থাকবে। এবং যারা আগে আপনারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন, তারা কিন্তু আপনারা যতদিন না অন্নপূর্ণা যোজনার আওতাভুক্ত হচ্ছেন ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে থাকবেন। তার সঙ্গে সঙ্গে নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ইতিমধ্যেই যারা আবেদন করে ফেলেছেন এবং যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের টাকা কিন্তু সরাসরি ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে ঢুকে যাবে। এবং আগে যেটা বলা হয়েছিল যে কোনো আবেদন ফর্ম ফিল আপ করতে হবে না, সরাসরি কনভার্ট হয়ে যাবে। এবং তারপর এই বিষয়টা নিয়ে যখন তারা একটু যাচাই করে দেখলেন এখানে অনেক ত্রুটি রয়েছে এবং অসঙ্গতি রয়েছে এবং অনেক ভুয়ো ব্যক্তি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন, যার জন্য সরকারের পক্ষ থেকে নতুন করে এই আবেদন প্রক্রিয়াটি শুরু করা হয়েছে। এবং আজ থেকে যেহেতু অনলাইন আবেদন প্রক্রিয়ার পোর্টাল খুলে গেছে, তো আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন। যারা আপনারা এর আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন বা পেতেন না, নতুন করে আবার অন্নপূর্ণা যোজনায় নাম তুলবেন, তারাও আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের এই অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্যতা রয়েছে, তারা সবাই অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন কিংবা অফলাইন উভয়ভাবেই আবেদন করতে পারবেন। এবং তাদের মধ্যে আপনাদের যাদের আবেদনগুলি অ্যাপ্রুভ হয়ে যাবে অন্নপূর্ণা যোজনার জন্য, আপনারা কিন্তু সেই অন্নপূর্ণা যোজনার যে টাকা সেটা পেতে থাকবেন এবং সেই টাকা কিন্তু সরাসরি ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে। তো ধন্যবাদ বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।